মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা, সবার চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সের কাজিয়া স্কোয়ারে জড়ো হন হাজারো দর্শনার্থী ও বাসিন্দারা। ফানুস ওড়ানোর পাশাপাশি ছবি তুলে নিজেদের মতো আনন্দ উদযাপন করেন তারা। এদিন পরিবার পরিজন, বন্ধু, আত্মীয় স্বজনদের জন্য প্রার্থনা করেন আগতরা, শান্তি কামনা করেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বাসিন্দাদের জন্য। ফানুসগুলো আকাশে উঠছে, আমরা সবাই অনেক খুশি। এথেন্সের উৎসব সবসময় অনেক বেশি সুন্দর হয়। পুনরায় চালু হওয়ার পর ধর্মীয় রীতিনীতি অনুসারে ক্রিসমাসের প্রার্থনা হয় ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রালে। 2019 সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের 5.5 বছর পর প্রথমবারের মতো সেখানে উপস্থিত হতে পেরে খুশি খ্রিস্ট ধর্মাবলম্বীরা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মঙ্গলবার সকালে কনকনে ঠান্ডা উপেক্ষা করে কিয়েভের গির্জাগুলোতে সমবেত হন ইউক্রেনীয়রা। মোমবাতি জ্বালিয়ে অশ্রুসিক্ত চোখে ঈশ্বরের কাছে স্বাভাবিক জীবনের প্রার্থনা করেন তারা। ক্রিসমাস সব ইউক্রেনীয়দের একত্রিত এবং লড়াই করার সাহস যোগায়। আমরা স্বাধীনতা অর্জন করব, লড়াই করে জিতবই। ইতালির ভ্যাটিকান সিটিতে বড়দিনের উদযাপন শুরু হয় ধর্মযাজক পোপ ফ্রান্সিসের হাতে। প্রার্থনার উদ্দেশ্যে সেন্ট পিটার ব্যাসিলিকা গির্জায় সমবেত হন হাজারো মানুষ। এ সময় বিশ্বে চলমান যুদ্ধ, আগ্রাসনের শিকার হওয়া মানুষের কথা বলে দুঃখ প্রকাশ করেন পোপ। পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সবাইকে বৃহৎ স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।